নমস্কার। আচ্ছা, একটা কথা আপনারা ভেবে দেখুন, আজ থেকে 30, 40 বা 50 বছর আগে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা যেতেন, বিয়ে বলুন, পৈতে বলুন, অন্নপ্রাশন, যেতেন, সবার সাথে দেখা হতো, কথা হতো, একটু খাওয়ার ব্যবস্থা থাকতো, খেতেন, চলে আসতেন। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, এটাই হতো। কিন্তু এই 20-25 বছর থেকে দেখছি, যবে থেকে এই ক্যাটারিং সিস্টেম চালু হয়েছে, একটা নতুন নিয়ম আস্তে আস্তে শুরু হয়েছে এবং বাড়তে চলেছে। সেটা হচ্ছে পার্সেল। মানে অনুষ্ঠান বাড়িতে যে এসে খাবে না, সে একটা পার্সেল নিয়ে যাবে, বা যে আসতে পারবে না তার বাড়ির লোক তার জন্য একটা পার্সেল নিয়ে যাবে। এই পার্সেল সিস্টেমটা চালু করেছে কারা? অবশ্যই ক্যাটারাররা, তাদের নিজেদের লাভের জন্য। কারণ সত্যি কথা বলতে কি, একটা অনুষ্ঠান বাড়িতে কে কটা পার্সেল নিয়ে গেল সঠিক হিসেব রাখাটা খুব মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে, আজকালকার দিনে সব দেখবেন 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা প্লেট। একটা পার্সেলের মধ্যে কি থাকে? 2টো রাধা বল্লবী, 2 পিস আলুর দম, একটা ফিশ ফ্রাই, একটু ফ্রাইড রাইস, 2 পিস মাংস, 2টো মিষ্টি, হয়ে গেল 1000 টাকা। এর ওপর আছে আমার মতো কিছু ছ্যাঁচড়া পাবলিক। আমরা নিজেদের যতই অভিজাত বলি, ভদ্র বলি, আমাদের যতই পয়সা থাকুক, এই বিয়ে বাড়িতে গেলেই দেখবেন আমরা অনেক সময় একটু ছ্যাঁচড়া হয়ে যাই। ধরুন আমার বাড়ির সবাই 2টো বিয়ে বাড়িতে একই দিনে নেমন্তন্ন পড়েছে। আমি এক জায়গায় গেলাম, গিয়ে বললাম আমার মিসেস আর ছেলে তো আসতে পারবে না, ওদের 2টো প্যাকেট দিয়ে দিন, পার্সেল দিয়ে দিন। পার্সেল নিয়ে চলে এলাম। আমার মিসেস আবার যেখানে গেছে সেখানে গিয়ে বললো আমার বরের তো খুব কাজের চাপ, আসতে পারবে না, অফিস থেকে ফিরতে দেরি হবে, ওর একটা পার্সেল দিয়ে দিন। আমার পার্সেলটা নিয়ে চলে এলো। 3টে পার্সেল হয়ে গেল। পরের দিন লাঞ্চ। আমার এক পরিচিত ভদ্রলোক আছে এখানে, মানে অবস্থা খুব ভালো, ভীষণ ভদ্র, কিন্তু তার বউ থাকে বাইরে কোথায় চাকরি করে, আর সে এখানে একা একা থাকে। আমি তার সাথে পরপর 2টো অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। একই জিনিস খেয়াল করলাম, এখন নতুন শুরু হয়েছে ওই স্টার্টার। মানে সিনেমা শুরু হওয়ার আগে যেমন ওই ট্রেলার দেখায়, তেমনি মূল খাওয়া দাওয়া শুরুর আগে স্টার্টার। ওই পাড়ার ভদ্রলোক দেখেছি, মানে স্টার্টারে যত কিছু আছে, ফুচকা থেকে শুরু করে শরবত, তারপরে টুথপিক দিয়ে গিঁতে গিঁতে খেতে হয়, কি বলুন না, চিকেন পকোড়া, তারপরে এরকম করে ঘোড়ায়, আগুনের উপর দিয়ে আর পোড়ায়, শিক কাবাব, এই সব কিছু খেয়ে গলা পর্যন্ত একবারে পেট ভর্তি করে ফেলল। এইবার গিয়ে বললো আমি তো কিছু খাবো না, আমার পার্সেলটা দিয়ে দিন। পার্সেলটা নিয়ে চলে গেল। পরের দিন লাঞ্চ হয়ে যাবে। সামান্য জলের বোতল নিয়ে কি হয় দেখুন, হয়তো স্বামী স্ত্রী খেতে বসেছে, খেয়াল করে দেখবেন দুজনকে 2টো মিনারেল ওয়াটার দিয়েছে। একটা জলের বোতল থেকে দুজনেই জল খেয়ে নেয়, আর একটা মিনারেল ওয়াটারের বোতল বাড়ি নিয়ে যায়, টেবিলের উপর অনেকদিন সাজিয়ে রেখে দেয় মিনারেল ওয়াটার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই পার্সেল সিস্টেমটা শুধুমাত্র চালু হয়েছে এই হাওড়া, হুগলি, মানে কলকাতার আশেপাশে যেসব জেলাগুলো আছে, উত্তর 24 পরগনা, এইসব জায়গায়, এবং কলকাতায়। একটু বাইরের দিকে চলে যান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এত পার্সেল নেই। নর্থ বেঙ্গলে আমার রিলেটিভ থাকে, সেখানে আমি 2-3 বার বিভিন্ন অনুষ্ঠানে গেছি, সেখানেও গিয়ে কোনো পার্সেল সিস্টেম দেখিনি। আমার এক বন্ধু থাকে মুম্বাইতে, তাকে জিজ্ঞেস করেছিলাম, সেও একই কথা বললো যে না, আমাদের এখানে কোনো পার্সেল নেই, পার্সেল আছে তোমাদের ওই কলকাতায়। তার এক মাসির না পিসির ছেলের বিয়ে হয়েছিল, বললো কলকাতায় গেছি, অভিজাত জায়গায় বিয়ে হচ্ছে, সব বড় বড় লোকেরা আসছে, গাড়ি থেকে নামছে, সব খেয়ে দেখছি 1-2টো করে পার্সেল নিয়ে যাচ্ছে। শেষে হিসাব করে ক্যাটারার বলেছিল 90টা না 92টা পার্সেল গেছে। 92টা পার্সেল মানে বুঝতে পারছেন, 92,000 টাকা। বাংলাদেশে আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন দেখুন, আমাদের এখানে কোনো অনুষ্ঠানে যারা আমন্ত্রিত তারা কেউ এসে পার্সেল চায় না। যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তারা যদি মনে করে যে আমাদের খুব কাছের একজন বা খুব নিকট আত্মীয়, খুব বয়স হয়ে গেছে, অসুস্থ, আসতে পারবে না, এরকম মানুষ কেউ থাকলে
তাকে জোর করে একটা প্যাকেট দিয়ে দেয় তাদের বাড়ির লোক, কিন্তু এরকম মাস আকারে নয় যে একবার পার্সেলের জন্য কাউন্টার। তাই আপনাদের বলছি, দেখুন, ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, আপনাদের তো অনেক কষ্টের পয়সা, আপনারা বহু বছর ধরে সেই টাকাটা জমিয়েছেন, মানুষকে খাইয়ে আনন্দ দিচ্ছেন। যদি আমার দেখুন 1000 টাকা খরচ হয়, আমি জানি কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার 50 টাকা কোথাও হারিয়ে যায়, আমার মাথাটা গরম হয়ে যায়, কোথায় গেল 50 টাকা। তেমনি আপনাদের উপার্জিত পয়সা যদি সৎ পথে ঠিকঠাক ব্যবহৃত হয় তাহলে তো ঠিকই আছে, কিন্তু যদি দেখেন যে আপনাদের টাকাটা অপচয় হয়েছে বা অপব্যয় হচ্ছে, তখন তো গায়ে লাগারই কথা। তাই দেখুন, সারা পৃথিবীতে যে নিয়মটা নেই, কোথাও নেই, এই কলকাতা এবং আশেপাশে কেন সেই নিয়মটা চালু রাখবেন? তাই আমার একটাই অনুরোধ, যদি এরপরে আপনাদের বাড়িতে কারোর কোনো অনুষ্ঠানে কাজ হয়, পার্সেল সিস্টেমটা রাখবেন না। এবার পার্সেল রাখেননি বলে যদি কোনো বন্ধু রাগ করে, যদি কোনো আত্মীয়ের মনক্ষুণ্ণ হয়, তাহলে সেই রকম আত্মীয় বা বন্ধু দরকার নেই। এই ধরনের আত্মীয় বা বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, এরা কোনোদিনই আপনার কোনো কাজে আসবে না। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো ক্যাটারাররা আমার কথা শুনে একটু রেগে যাবেন, কিন্তু এরপর যদি মনে করেন যে না, আমাদের পয়সা আছে, আমরা পার্সেল সিস্টেম রাখবো এবং ক্যাটারারদের আরো কিছু টাকা মুনাফা করার, লাভ করার সুযোগ করে দেবো এবং কিছু মানুষকে আরো ছাইজামো করার সুযোগ করে দেবো, তাহলে আমার কিছু বলার নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই।